আমার ঘর কে চুরি করেছে। একটা অন্ধকার গ্রামে ছিল এক গরিব পরিবার। বাবা হরিদাস, মা কমলা আর তাদের ছোট্ট মেয়ে মীরা। তারা থাকত জঙ্গলের ধারে ভাঙা এক কুঁড়ে ঘরে। রাত হলেই চারদিকে শিয়ালের ডাক, বাতাসের হুহু শব্দ আর বাঁশঝাড়ের ফাঁকে অদ্ভুত ছায়া নড়ত। একদিন সন্ধ্যায় হরিদাস জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল শুকনো মাটির মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো আলমারি। কালো কাঠের তৈরি, দরজায় অদ্ভুত নকশা আর তালা ভাঙা। এত বড় আলমারি এখানে এলো কিভাবে? এটা ঘরে নিয়ে গেলে কাপড় চোপড় রাখার কাজে লাগবে। সে কষ্ট করে আলমারিটা বাড়িতে এনে রাখল। এমন জিনিস জঙ্গল থেকে আনা ঠিক হয়নি গো, আমার ভালো লাগছে না। তুমি সব কিছুতেই ভয় পাও। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। পুরো গ্রাম একেবারে নিস্তব্ধ। মাঝে মাঝে শিয়ালের ডাক রাতের নীরবতাকে ভেঙে যেন এক ভয়ঙ্কর অস্তিত্বের জানান দিচ্ছে। হঠাৎ মাঝরাতে আলমারির ভেতর থেকে শব্দ এলো। তারপর ধীরে ধীরে আলমারির দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরটা ছিল অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝখান থেকে দেখা গেল দুটো লাল জলজলে চোখ। সকাল হলে তারা দেখে ঘরের সব চাল ডাল ছড়িয়ে আছে, হাড়ির ভাত নেই, আর মাটিতে বড় বড় নখের দাগ। আজ রাতে দেখি কে আসে। সেই রাতে সে লাঠি নিয়ে জেগে থাকল। মাঝরাতে আবার আলমারি কেঁপে উঠল, দরজা খুলে গেল। এরপর হরিদাস যা দেখল তাতে তার শরীরের প্রতিটি শিরা যেন বরফে জমে গেল। বুকের ভেতর রক্ত যেন থমকে দাঁড়ালো। ভেতর থেকে বের হলো লম্বা কালো এক বুড়ি, চুল মাটিতে লুটাচ্ছে, মুখে ধারালো দাঁত, চোখে আগুনের মতো লাল আলো। আমার ঘর কে চুরি করেছে। আচমকা ঝটকায় হরিদাস লাঠি ফেলে পিছনে গিয়ে পড়ল। বুড়ি এক লাফে হরিদাসের সামনে এসে বসে। আমাকে ঘর থেকে টেনে এনেছে, আজ তার ঘর আমি নিয়ে যাব। হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে চারদিক কেঁপে উঠল। খুব জোরে বাতাস বইতে লাগল, যেন ঘর উড়িয়ে নিয়ে যাবে। ঘরের সব জিনিস নিজে নিজে উড়তে লাগলো। হাঁড়ি, থালা, চেয়ার সব আকাশে ঘুরছে। মীরা কাঁদতে লাগলো। কমলা মনে করল তার ঠাকুমার কথা। অশুভ শক্তি আগুন আর লবণ সহ্য করতে পারে না।
সে তাড়াতাড়ি চুলার আগুন থেকে জ্বলন্ত কাঠ তুলে আলমারির সামনে ছুঁড়ে মারল। আর চারদিকে লবণ ছিটিয়ে দিল। আলমারি থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। বুড়ির শরীর গলতে শুরু করল। হরিদাস সাহস করে আলমারিটা ঠেলে বাইরে নিয়ে গেল। তারপর সবাই মিলে আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে আলমারি জ্বলতে লাগলো। আগুনের মাঝে শোনা গেল ভয়ঙ্কর হাসি। আমি আবার ফিরবো, আমি আবার ফিরবো। বুড়ির আলমারি রাতের ঘুটঘুটে অন্ধকারের সাথে কোথায় যেন মিলিয়ে গেল। সব শেষ হয়ে গেল। পরদিন সকালে তারা শান্তিতে ঘুম থেকে উঠল। ঘরে আর কোনো শব্দ নেই। কিন্তু কয়েকদিন পরে মীরা উঠোনে খেলছিল। হঠাৎ সে দেখতে পেল বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে আছে একটা পুরনো কাঠের খাট। খাটের নিচ থেকে দুটো লাল চোখ তাকিয়ে আছে। এভাবেই এক ভয়ের গল্প শেষ হলো, আরেকটি শুরু হলো। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।